আসসালামু আলাইকুম। দিগন্তের ওপারে চ্যানেলের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চারপাশের এই দৃশ্যমান জগতের পরতে পরতে লুকিয়ে আছে মহান স্রষ্টার অগণিত নিদর্শন। আজ আমরা এমন এক ধাতুর গল্প শুনব যা ছাড়া আমাদের আধুনিক সভ্যতা কল্পনা করা অসম্ভব। আমি কথা বলছি লোহা বা আয়রন নিয়ে। আমরা কি কখনো গভীরে গিয়ে ভেবেছি আমাদের হাতের কাছে পাওয়া এই সাধারণ লোহা আসলে কোথা থেকে এলো? সাধারণ কাঁচ বা প্লাস্টিক যেমন আমরা কারখানায় তৈরি করি, লোহা কি তেমনই পৃথিবীর ভেতরেই তৈরি হয়েছে? বিজ্ঞান বলছে উত্তর হলো না। পৃথিবীর আদিম কোনো পরিবেশেই লোহা উৎপন্ন হওয়ার মতো সক্ষমতা ছিল না। উদাহরণস্বরূপ, ধরুন আপনি এক কাপ চা বানাতে চাচ্ছেন। তার জন্য আপনার একটি ছোট চুলার তাপই যথেষ্ট। কিন্তু আপনি যদি একটি বিশাল পাহাড়কে এক নিমিষে গলিয়ে ফেলতে চান, তবে কি সেই সামান্য আগুনে তা সম্ভব? কখনোই না। ঠিক তেমনি লোহা তৈরি হতে যে প্রচণ্ড উত্তাপের দরকার, তা কোটি কোটি সূর্যের শক্তির সমান। বিস্ময়কর এই সত্যটি অনুধাবন করতে হলে আমাদের তাকাতে হবে বিলিয়ন বিলিয়ন মাইল দূরে মহাকাশের নক্ষত্রগুলোর দিকে। বিজ্ঞানীদের মতে লোহা তৈরি হতে যে পরিমাণ প্রচণ্ড উত্তাপ প্রয়োজন, তা আমাদের সৌরজগতের কেন্দ্রে থাকা সূর্যের কাছেও নেই। লোহা তৈরির জন্য প্রয়োজন সূর্যের চেয়েও শত গুণ বড় কোনো নক্ষত্রের মহাপ্রলয় বা সুপারনোভা বিস্ফোরণ। যখন সেই সুদূর মহাকাশে কোনো বিশাল নক্ষত্রের মৃত্যু ঘটে, তখনই কেবল লোহা উৎপন্ন হয়। আর সেই লোহার টুকরোগুলো উল্কা হিসেবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে বৃষ্টির মতো পৃথিবীর বুকে বর্ষিত হয়েছে। সহজ ভাষায় বললে, লোহা আমাদের পৃথিবীর কোনো সম্পদ নয়, এটি মহাকাশ থেকে পাঠানো এক উপহার। এবার আসুন আজ থেকে 1400 বছর আগে ফিরে যাই। পবিত্র কুরআনের সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি লোহা নাজিল করেছি বা অবতীর্ণ করেছি। এখানে আনজালনা শব্দটি ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো উপর থেকে নিচে পাঠানো। আধুনিক বিজ্ঞান আজ যে সত্য খুঁজে পেয়েছে, তা আমাদের মহিমান্বিত কুরআন শত শত বছর আগে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। মহাবিশ্বের এই প্রতিটি সৃষ্টি যে কত নিপুণভাবে সাজানো, তা ভাবলে আমাদের হৃদয় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়ে। বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার যেন আমাদের সেই শাশ্বত সত্যের দিকেই নিয়ে যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে দিগন্তের ওপরে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।